ধর্মের ইসলাম দান করেছেন এবং আমাদেরকে এখানে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা হিসাবে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বক্তৃতা অনেকে দিয়েছেন, অনেকে দিবে। আমি একটা মাসআলা বলবো। মাসআলাটা হলো কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকেশের খাতা দিবে, জীবনে কেউ গম চুরি করে না, সে দেখবে গম চুরি গুণে তার আমলনামায় জমা আছে। কোনদিন মদ বেছে নাই, বাবা বেছে নাই, তার আমলনামার মধ্যে মদ বেচা, বাবা বেচার গুনাহ তার আমলনামার মধ্যে রয়েছে। কিভাবে? সে এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করছে যে ছিল বংশ, তার প্রতিনিধি হিসেবে সে তাকে ভোট দিচ্ছে, সে চুরি করছে, তার গুণের ভাগী সে হয়েছে। সে মদের লাইসেন্স বৈধতা দিয়ে দিছে, তার গুণের অংশ তার আমলনামার মধ্যে জমা হয়েছে। এই জন্য আমাদেরকে হযরত মাওলানা মুফতি আজম, পাকিস্তানের বিশিষ্ট আলেম, তাফসীর মারিফুল কোরআন সহ বিশিষ্ট অনেক কিতাবের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন ভোট হলো 3 জিনিসের নাম: সাক্ষী, সুপারিশ, প্রতিনিধিত্ব, দায়িত্ব দেওয়া। তো সাক্ষী, তাকে ভোট দেওয়া মানে আমি তার পক্ষে সাক্ষী দিলাম, লোকটা ভালো, তার পক্ষে তাকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম এবং আমার প্রতিনিধি তাকে নিযুক্ত করলাম। এখন সে যদি অন্যায় করে, সেই অন্যায় ভাগিদার আমি হবো। এমন ব্যক্তিকে যদি ভোট দেয়, সে চোরের ভাগে আমি হবো। এমন ব্যক্তিকে যদি ভোট দেয়, সে 12 বছর মদের লাইসেন্স দেয়, গুনার ভাগিদার আমি হবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুন মিনহা, যে ব্যক্তি একটা ভালো সুপারিশ করবে সে তার থেকে একটা অংশ পাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা।